গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই দিদির বিয়ের ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে দিদির বিয়ের বৌভাত, আর এটাই হচ্ছে দিদির বিয়ে সিরিজের লাস্ট ভিডিও। এখন ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। এখন আমরা বসে আছি মাসির বাড়ির বারান্দায়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বরের বাড়ি। বলেইছিলাম যে এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়। তো এখন আমরা আস্তে ধীরে সকলে মেয়ের বাড়ি মানে কন্যাযাত্রীরা যাব বরের বাড়িতে। এর জন্য সবাই এখন একজোট হচ্ছি। আর এই যে আমরা রেডি হয়ে সবাই এখন বাইরে কিন্তু গল্প করছি। সবাই এখনো পুরোপুরি রেডি হয়নি, এর জন্য আমি একটু বাইরে এলাম। কারণ দুজনের বাড়ি তো পাশাপাশি, আর তার জন্য ওদের যে রাস্তাটা রয়েছে ওটা ব্লক করেই কিন্তু এখানে পুরো বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে। কন্যাযাত্রীরা বসার আগে আমরা তাই বাইরে চলে এলাম একটু দেখতে। বোর হচ্ছিলাম ওখানে বসে বসে, কারণ এখনও অনেকেই রেডি হয়নি। আর এই দেখো ভাই বোনরা এখন বসে আছে এখানে, ওদের সাথে একটু গল্প করছি, ফটো ভিডিও তুলছি। আর এই ভাইটা হচ্ছে আমার মামাতো ভাই। তো বলেইছিলাম এই কদিনে যে ও আমার এত ন্যাওটা হয়ে গিয়েছিল কি আর বলবো। খুব ভালো ছিল, অনেক ছোটোবেলায় একবার এসেছিল, আর এই যে এই দুবার আমাকে দেখলো, কিন্তু আমার সাথে খুব অ্যাটাচ হয়ে গিয়েছিল এই কদিনে। আর এই যে স্টল বসেছিল জিলিপি রাবড়ি দিয়ে, পাশে ছিল হচ্ছে ভেজ পকোড়া আর ফুচকা, আর ছিল হচ্ছে কফি। তো এখনও সেসব খাইনি, আগে কন্যাযাত্রীর ওখানে যাব, তারপর এসে সব কিছু একটু একটু করে টেস্ট করব। আর এই যে লোকজন আসা এখনও কিন্তু ভালোই শুরু হয়ে গিয়েছিল। আর এই যে একবার এসে এখানে চলে এলাম দিদিকে দেখতে, কারণ এখনো পর্যন্ত কিন্তু একবারও দিদিকে দেখিনি। ওই যে দেখো দিদি কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, কি মিষ্টি লাগছে দেখো। ওই যে দিদির পাশে যে রয়েছে দেখো গ্রে কালারের শাড়িতে, ওটা হচ্ছে ওর শাশুড়ি। ওই যে এখন ছেলে বউ আর মা মিলে এখন ছবি তুলবে। এখনও ভিতরটায় খুব একটা ভিড় হয়নি, তাই ভাবলাম এখনই এসে দু একটা ফটো ভিডিও তুলিনি, কারণ এরপরে তো আর সুযোগ পাবো না। আজকেই তো ওদের লাস্ট সেলিব্রিটি দিন হিসেবে কাটানো, এর জন্য আজকেই যে ভিড় হবে পরে আর কিন্তু পাবো না। আর তার জন্য এখনই ভেবে নিলাম যে ছবিগুলো তুলে নিই। আর এই যে এখন দাদার বন্ধুরা তুলবে ছবি, তারপর আমি ফটো ভিডিও তুলে নেব। আর ওই যে বললাম না একটু একটু করে কিন্তু ভিড় এখানেও হয়ে যাচ্ছে। ওই যে দেখো আস্তে আস্তে কন্যাযাত্রী কিন্তু এখানে ঢুকতে শুরু করে দিয়েছে। এই যে কন্যাযাত্রীরা এখন আমরা এখানে বসে আছি। একটু পরে যাব যেখানে আমাদের জন্য বসার জায়গা করেছে, মানে যেখানে আর কি টিফিনটা দেবে। এই যে এখন কিন্তু আমাদের টিফিনটা দিয়ে দিয়েছে, আর এই যে আমরা এখন বসে বসে টিফিন খাবো। আর এই যে দেখছো পাগলটাকে, ও বলছে ওখান থেকে একটা মিষ্টিও খাবে না, শুধুমাত্র নাকি ওই যে এই যে দিয়েছে যে রসমালাইটা, রসমালাই না ওটা রাবড়ি, ওই রাবড়িটাই একমাত্র খাবে। আর এই যে দেখো এই বোনটাকেও কিন্তু নিয়ে নিলাম একটু ভিডিওতে। আর এই যে এখন আমি ভাবছি যে এই এক হাতে ভিডিও করছি আর এক হাতে কি করে টিফিনটা খাই। ঠিক আছে দাঁড়াও, এখন আমি টিফিনটা খাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। টিফিনটা তো খুলতে পারছিলাম না, তাই ভাইকে বললাম দে তো আমার টিফিনটা একটু খুলে দে, তাহলে আমি একটু খেতে পারবো। আর এই দেখো টিফিনটায় ছিল একটা কচুরি, দুটো শুকনো মিষ্টি, আর হচ্ছে এই রাবড়িটা। তো আমি ওকে বললাম রাবড়িটা যখন তুই ভালোবাসিস আমার থেকে একটা খাবি, তো একটা খেয়েই ওর যে প্রাণ ভরে গেছে, এটা আর খাবে না। আর এই যে টিফিন খাওয়া শেষ করে এখন এখানে এসছি। এই যে এখানে বসানো হয়েছে ডিজে, এখানে কিন্তু সবাই নাচানাচি করছে। এত লাইটের রিফ্লেকশন হচ্ছে, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। তাই ভাবলাম এখানে থেকে আর কাজ নেই, ওদিকটায় যাই। আর থাকতে থাকতেই দেখো এখানে চলে এসছে ছুটকি, আমার বান্ধবী দিয়া। ওকে আমি আগাগোড়াই ছুটকি বলেই ডাকি, কারণ আমার থেকে অনেকটা ছোট, নিজের বোনেরই মতো। আর এই যে আমরা কিন্তু দুজনেই ব্লগার, ও করে ছোট ছোট শর্ট ভিডিও আর আমি তো করি এরকম বড় ব্লগ, তাই আমি এখন ওকে ওর ভিডিওর জন্য দেখো ব্লগ করে দিচ্ছি। এই পুরো বিয়ে বাড়িটা কিন্তু ওরও নিমন্ত্রণ ছিল, কিন্তু বিয়ের দিন ওরা অন্য আরেকখানে বিয়ে বাড়িতে গিয়েছিল, ওর জন্য আসতে পারেনি। এই যে হচ্ছে ওর মা কাকিমুনি।
আর এখন আমরা দুজনে মিলে বসে বসে স্টার্টারগুলো খাচ্ছি আর ফটো ভিডিও করছি। আর এই যে আমার দিদাও এখন এসছে একটুখানি পকোড়া খেতে। আর এই যে নিজে তো খাচ্ছে কম আর আমাকে খাওয়াতেই ব্যস্ত বেশি। দিদা দাদুর ভালোবাসাগুলো এরকমই হয়। ঠাকুরদাকে তো কোনোদিনও দেখিনি। ঠাম্মা আজ থেকে 5 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। রিসেন্টলি দাদুও এই জুন মাসেই চলে গেছে। এই যে এখন একমাত্র রয়েছে দিদা। যারা এই ভালোবাসাগুলো পায় তারাই জানে একমাত্র কি ভালো লাগে বলো। এখন আমাদের দায়িত্ব এই মানুষগুলোকে দেখে রাখা। কিন্তু কি আর বলি, এই মানুষগুলো এখনো আমাদের যে এতটা ভালোবাসে, এতটা কেয়ার করে, কি বলবো। নিজের মেয়ের ঘরের সন্তান জন্য না, এনাদের স্নেহ, মায়া, মমতা একটু আলাদাই থাকে সবার প্রতি। মাদের ভালোবাসা মনে হয় এরমই হয়। আর এই দেখো ওখানে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি আবার এখানে একটু দেখতে। এই যে এখনো চলছে ফটোশ্যুট এবং লোকের আনাগোনা। আজ তো আর সেরকম কোনো ইভেন্ট নেই, এই একটু একটু করে ভিডিও করা, ফটো তোলা, সবার সাথে লাস্ট আনন্দ করে নেওয়া। এই যে দুই মায়ের সাথে এখন ওরা ফটো তুলছে। আর এই দেখো এই বাচ্চাটা কি মিষ্টি, এটা হচ্ছে দিদির ননাসের ছোট মেয়ে। কি কিউট দেখো, গানের তালে তালে কি সুন্দর নাচছে, কি মিষ্টি লাগছে দেখো দেখতে। চোখের ধরন অন্যরকম, পায়ের চলন, सारी दुनिया से जीत के मैं हारा हूँ इधर, तेरे आगे ही मैं हारा किया, तूने क्या असर। আর এই যে আমি এখন নিজে থেকে এলাম একটু পকোড়া খেতে। এই যে এখন একটু পকোড়া খাবো, তারপর আর বাকি স্টার্টারগুলো খাবো। আর এই যে মায়েরা 3 বোন, আমার পিতু মাসি আর মা, এখন ওরা সবাই মিলে দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম তোমরা একটু দাঁড়াও, আমি একটু ফটো তুলি। এই যে বিউটি দিদি সবাই এখানে বসে বসে গল্পই করছিল। আর এই যে আমি একটু নিয়ে নিলাম ভিডিওতে। আর এই যে 3 মাসতুতো বোন। আজ তো সেরকম আর ইভেন্ট নেই, আর অনেকটা রাত্রিও হয়ে গেছিলো, প্রায় 11:30 মতো বাজে। এর জন্য আজকে ভাবলাম না একটু তাড়াতাড়ি খেয়েই নিই, কারণ এই কদিন তো অনেক রাত্রি করে খাওয়া হয়েছে। তাই ভাবলাম আজকে যতটা তাড়াতাড়ি খাওয়া যায় খেয়ে নিই, কারণ নাহলে বাড়ি যেতে যেতে অনেক রাত্রি হয়ে যাবে। আর এই যে খাওয়া দাওয়া শেষ, এখন যাব বাড়ি। 12:30 মতো বাজে। রাস্তাটা কি শুনশান, একটাও টোটো নেই ঠিক মতো যে আমাদের অত দূরে যাবে। আর অলোক কাকু যে ছিল, আজকে তো বিয়ে বাড়িতে কাকু একটু বেশি ব্যস্ত। আগেই বলে রেখেছিল কাকু যে আজকে যেতে পারবে না, ওর জন্য আরও তাড়াতাড়ি আজকে আমরা করেছি। নাহলে বিয়ের দিন তো আমরা 1:30টার সময় বাড়ি গিয়েছিলাম। এখন কিন্তু টোটো পাচ্ছিলামই না, মা তাও এগিয়ে গিয়ে যাচ্ছিল। ওই যে দুটো টোটোটা দেখতে পাচ্ছ, মা ওনাকে অনেকটা রিকোয়েস্ট করেই বললো দাদা একটু দিয়ে আসুন, নাহলে হয়তো হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। আর ওই যে দেখো কি কুয়াশা পড়েছে চারিদিকটা, কি অন্ধকার। এই যে এখন আমরা প্রায় বাড়ি চলে এসেছি। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে এরপর থেকে আরও নতুন নতুন ডেইলি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।